নমস্কার বন্ধুরা। নিট 2026-এর রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা তোমাদের প্রত্যেকের মার্কস এবং র্যাঙ্ক দেখে নিয়েছো। তোমরা তোমাদের মার্কস এবং র্যাঙ্কটা এবং ক্যাটাগরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। হোয়াইট কোট কাউন্সিলিং অফিসিয়াল লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। তোমরা এই মাধ্যমগুলোতে আমাদেরকে শেয়ার করতে পারো তোমাদের মার্কস এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক, যেখান থেকে আমরা তোমাদেরকে একটা মার্কস ভার্সেস অল ইন্ডিয়া র্যাঙ্কের একটা ডাটা তোমাদেরকে শেয়ার করব। এছাড়াও কাট অফটা কোন রেঞ্জে যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা তোমাদেরকে, যেটা রিভাইসড হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নিট 2026 কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্সের জন্য তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখন থেকে শুরু করে কাউন্সিলিংয়ের শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ তোমার কলেজের অ্যাডমিশন পর্যন্ত তোমরা ডিটেলসে গাইড পাবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট চয়েস রেফারেন্স লিস্ট, প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ ডকুমেন্ট লিস্ট, সমস্ত রাউন্ডের আপডেট, এছাড়াও কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশন ফর স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, কাউন্সিলিং রুলস, স্কলারশিপ প্রোগ্রাম ফর স্টুডেন্টস। এছাড়াও স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে স্পেশালি তোমাদের ফিস নেগোসিয়েশন, এছাড়াও টোটাল যে অ্যামাউন্ট থাকবে অ্যাডমিশন ফিস থেকে শুরু করে কলেজের ফিস, তার উপরে তোমরা ডিসকাউন্ট পাবে, ছাড় পাবে এবং তুমি তোমার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে পারবে। ফর ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্ট উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশন, স্কলারশিপ প্রোগ্রাম, ফিস নেগোসিয়েশন, এছাড়াও ডিসকাউন্ট অ্যাভেল করার জন্য তোমরা আমাদের সঙ্গে নাম্বারে কন্ট্যাক্ট করো। এছাড়াও নিট 2026 কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্সের জন্য তোমরা আমাদের সঙ্গে নাম্বারে কন্ট্যাক্ট করো। A to Z 1-to-1 পার্সোনাল কাউন্সিলিং গাইডেন্স তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এই ভিডিওতে নিট 2026-এর কাট অফের ওভারভিউ দেখব। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের মার্কস ভার্সেস অল ইন্ডিয়া র্যাঙ্কটা আমরা কিন্তু দেখে নেব, যার সঙ্গে তোমরা মিলিয়ে দেখতে পারো যে রাউন্ড ওয়াইজ কতটা গিয়েছিল কাট অফ এবং মার্কসটা। এটা হচ্ছে রাউন্ড ওয়ানে, ঠিক আছে। 41,522 ছিল ইউআর ক্যাটাগরির, মার্কস ছিল 510। ওবিসি এর 48,942, মার্কস ছিল 503। ওবিসি বি এর 45,712, মার্কস ছিল 506। ইডাব্লিউএস এর 1,09,683, মার্কস ছিল 458। এসসি ক্যাটাগরির 1,61,258, মার্কস ছিল 427। এসটি ক্যাটাগরির 5,86,593, মার্কস হচ্ছে 254। এবছরের সাপেক্ষে কিন্তু তোমাদের এমবিবিএস সিট কিন্তু অনেকগুলো পরিমাণে ইনক্রিজ হচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকে ভালোভাবে পার্টিসিপেট করো। এবছর কিন্তু কাট অফটা এক্সটেন্ড করবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু আরও দূর পর্যন্ত যাবে। এটা তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক পেলে এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট র্যাঙ্ক সেটা আসবে, সেখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কীরকম পারফরমেন্স করেছে আমরা সেই ডাটাটা পাবো। তো এখনই আমরা সেই ডাটাটা কিন্তু পাওয়া যাবে না। মোটামুটি আমাদের কাছে যে ডাটাগুলো থাকবে তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করব। তোমরাও তোমাদের র্যাঙ্ক এবং মার্কস জানাও, যাতে আমরা সেই ডাটাটা কাজে লাগাতে পারি এবং সেগুলোকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যে তোমাদের সেটা কোনো কাজে লাগে। এটা এই অল ইন্ডিয়া র্যাঙ্কের কিন্তু বেশি দূর পর্যন্ত এক্সটেন্ড হবে। তোমরা প্রত্যেকে ধৈর্য রাখো এবং কাউন্সিলিং প্রসেসটা পার্টিসিপেট করো, ঠিক আছে। কেউ এখনই পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের ডাটা দেখে ভেঙে পড়ার কোনো দরকার নেই। এর আগেও কিন্তু অনেক সময় যখন সিট সংখ্যা ধরো কম থাকতো, 39,000 পর্যন্ত কিন্তু ইউআরএ কাট অফ ছিল। কোনো কোনো বছর এক্সটেন্ড হয়ে কিন্তু 41, 42 পর্যন্ত গেছে। সেটা ডিপেন্ড করছে প্রতি ইয়ার ওয়াইজ যে সিটের ইনক্রিমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স, সমস্ত কিছুর উপর। তোমাদের সঙ্গে আমরা ডিটেলসে কাট অফ ভিডিও শেয়ার করবো যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টের পর কী কাট অফ আসতে পারে। তোমরা এখন আপাতত পক্ষে এটা দেখে রাখো যে প্রিভিয়াস ইয়ারের মার্কস ভার্সেস অল ইন্ডিয়া র্যাঙ্কটা কত ছিল, ঠিক আছে। রাউন্ড 2 42,879 ছিল ইউআর ক্যাটাগরি কাট অফ, 508 ছিল মানে মার্কসটা। 49,803, 502 হচ্ছে মার্কস। ওবিসি বি 46,603, মার্কস 505। ইডাব্লিউএস 1,01,708, মার্কস 463। এসসি 1,65,767, মার্কস 424। এসটি ক্যাটাগরি 5,92,820, মার্কস হচ্ছে 253। এটা হচ্ছে রাউন্ড 2 কাট অফ। রাউন্ড 2তে যেহেতু ফ্রেশ রেজিস্ট্রেশন অ্যালাউ থাকে, অনেক প্রিভিয়াস যে রাউন্ডের ক্যান্ডিডেটরা যারা ধরো ডকুমেন্টেশনের জন্য কাউন্সিলিংয়ে বসতে পারেনি বা রেজিস্টার করেনি, অনেক ক্যান্ডিডেট কিন্তু রাউন্ড 2তে ফ্রেশলি এন্টার নেয়। তখন কিন্তু কাট অফটা কিছুটা হাই গিয়ে থাকে, কিন্তু সিট সংখ্যা থাকলে ওটা অনেক সময় ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে রাউন্ড 2 কাট অফ। এবার হচ্ছে রাউন্ড 3। রাউন্ড 3তে ইউআর ক্যাটাগরি কাট অফ দেখো 46,820, এটা হচ্ছে রাউন্ড 3 কাট অফ। মার্কস ছিল 505। ওবিসি এ ক্যাটাগরি 51,164, মার্কস হচ্ছে 501। ওবিসি বি ক্যাটাগরি 50,371, মার্কস হচ্ছে 501। ইডাব্লিউএস ক্যাটাগরি 1,18,329, মার্কস হচ্ছে 452।
এসসি ক্যাটাগরি 1,75,314, মার্কস হচ্ছে 419। এসটি ক্যাটাগরি 6,29,941, মার্কস হচ্ছে 242। এটা হচ্ছে রাউন্ড ওয়াইজ কাট অফ। রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3। এখানে কিন্তু এমবিবিএস সিট কিছুটা ইনক্রিজও হয়েছিল, কাট অফটা এক্সটেন্ড করেছিল। তোমাদেরকে এখন একটা কথা বলার, যে এবছর কিন্তু এমবিবিএস সিট যেহেতু তোমাদের গভর্নমেন্টে 325টা প্রায় ইনক্রিজ হয়েছে, এক্সিস্টিং কথা তো ছেড়েই দিলাম, এছাড়াও প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের 500টা সিটের ইনক্রিমেন্ট হয়েছে। টোটাল এই বিষয়টা কিন্তু এখানে আসবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু এর পরও এক্সটেন্ড করবে। তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে কাউন্সিলিং প্রসেসটায় পার্টিসিপেট নাও। এখন অনেকে ভাবছো তোমরা বর্ডার লাইনে পড়ে আছো, হবে কি হবে না, সিলেকশানটা হয়তো হবে কি হবে না সেটা ভাবছো, বাট তোমরা এবছর যেহেতু এমবিবিএস সিট বেড়েছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের পারফরমেন্স একটা ফ্যাক্টর রয়েছে, সেটার ক্ষেত্রেও একটা ডিপেন্ড করছে যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্সটা কেমন হয়েছে, সেই ডাটাটা কালেক্ট করতে হবে, তারপরে সেটা বোঝা যাবে। তাই এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো ভালো ধরো র্যাঙ্ক করবে, তারা তো অল ইন্ডিয়া কোটাতে বাইরে কোনো ভালো কলেজ, এইমস বা সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফে একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। এই যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কাট অফটা কিন্তু এভরি ইয়ার একটা ভ্যারি করে থাকে। প্রিভিয়াস ইয়ারের ডাটা দেখি সবসময় বলা যায় না যে এই অবধি স্টপ হয়ে যাবে, এরপরও কিন্তু এক্সটেন্ড হবে। ধরো এবছর দেখা গেল যে 50K পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল, যেহেতু সিট সংখ্যাটা অনেকটা বৃদ্ধি হয়েছে। তাই এটা হচ্ছে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, যে প্রিভিয়াস ইয়ারের রাউন্ড ওয়াইজ কাট অফের ডাটাটা কত কত ছিল, যেটা তোমাদেরকে বুঝতে সাহায্য করবে যে আগের বছর রাউন্ড ওয়াইজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ আমাদের স্টেটে কাট অফটা কত ছিল। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নিট 2025 তোমার সঙ্গে ডাটাটা শেয়ার করলাম। এবার আমরা কি করব, তোমরা তোমাদের মার্কস এবং অল ইন্ডিয়া র্যাঙ্কগুলো আমাদের সঙ্গে শেয়ার করো। তোমাদের সঙ্গে সেই ডাটাটা আমরা ক্যালকুলেট করব, মোটামুটি একটা অ্যাভারেজ পাবো। তোমাদেরকে বিভিন্ন পোলে পার্টিসিপেট করাবো আমরা, আমাদের গ্রুপগুলো তোমরা জয়েন করে রেখো। সেখান থেকে যে ডাটাগুলো পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, যে একটা হিউজ অ্যামাউন্টের ডাটা আমরা পেলে তোমাদেরকে সেটা বলবো যে কত সংখ্যক সেটা থাকছে, এবং তার উপর ভিত্তি করে এক্স্যাক্ট কাট অফের ডাটা কী হবে সেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিয়ে আমরা শেয়ার করব। তোমরা আমাদেরকে সেই ডাটাগুলো দিয়ে সাহায্য করো। তোমাদের কাউন্সেলিংয়ে তোমাদের এখন যেটা কাজ হবে, ডকুমেন্ট ফোকাস করা, ডকুমেন্টগুলো রেডি করা, কাউন্সেলিংয়ের রুলসটা প্রপারলি বোঝা, এবং আমরা তোমাদেরকে সেক্ষেত্রে পুরোপুরি সাপোর্ট করব, পুরোপুরি গাইড করব। তোমরা আমাদের সঙ্গে নাম্বারে কন্ট্যাক্ট করে পার্সোনাল 1-to-1 গাইডেন্সটা নিয়ে নিতে পারো। তোমাদেরকে সেখানে কিন্তু ডিটেলসে কাউন্সেলিং রুলস, কোন ভুলগুলো করবে না। আগের বছর এমন অনেক হয়েছে ভালো র্যাঙ্ক করেছে, বাট কাউন্সেলিং ভুলের জন্য তার বেস্ট যে পসিবল কলেজ পাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু মিস হয়েছে। এই ভুলগুলো যেন একদম না হয়, তোমরা প্রপারলি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করো, কোনো রকম কোনো ভুল করবে না। তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ যাতে বেস্ট পসিবল কলেজটা পেতে পারো, আমরা তোমাকে সেই চেষ্টাটাই করে দেবো, এবং তুমি সেটা পেয়ে যাবে, এবং তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজটাই পাবে। তোমাদের এখন কাজ হবে তোমাদের মার্কস এবং ভার্সেস র্যাঙ্ক আর ক্যাটাগরি এ নাম্বারে জানাও, ঠিক আছে। এবছরে তোমাদের ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে যেটা হচ্ছে, ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে সিট সংখ্যা ইনক্রিজ হচ্ছে, ওবিসি রিজার্ভেশনটা তোমার সেখানে পাবে। ওবিসির এবি কম্বাইন হয়ে যে 10% রিজার্ভেশনটা থেকে 17 থেকে 7 হবে, এক্সট্রা 10টা ইউআর থেকে পাবে, এবং বাকি ক্যাটাগরিগুলি যেগুলো থাকবে ধরো ইডাব্লিউএস, এসসি, সেখান থেকে হবে। এবং তোমাদের সিট কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ইনক্রিজ হচ্ছে। তাই একটা কথাই তোমাদেরকে বলার, বারবার বলার, যে তোমরা প্রত্যেকে পজিটিভলি পার্টিসিপেট করো। তোমাদেরকে পরের ভিডিওতে মার্কস এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক, তোমাদের কত কত র্যাঙ্কে কত মার্কস আসছে, এবং কোন রেঞ্জে ডেন্সিটিটা বেশি সবচেয়ে, যদি ওপরের দিকে রেঞ্জে ডেন্সিটি বেশি হয়, ধরো 2000-3000 রেঞ্জে ডেন্সিটি বেশি, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, সেগুলো বাইরের স্টেটে কোনো ভালো কলেজে চলে যাবে। আমাদের যেটা মূল বক্তব্যের বিষয়, যে আমাদের মিড রেঞ্জে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স নেবে বা পার্টিসিপেট করবে, সেখানে আমাদের ডেন্সিটিটা জানার, সেটা তোমাদেরকে জেনে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো ভিডিওতে, এবং ডিটেলসের কাটাবে ভিডিও আসতে চলেছে, তোমরা চ্যানেলটিকে ফলো করতে থেকো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াইট কোট কাউন্সিলিং অফিসিয়াল জয়েন করে রেখো, টেলিগ্রাম গ্রুপ জয়েন করে রেখো, লিঙ্ক ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। তোমাদের কাউন্সিলিংয়ের আপডেটের জন্য, গাইডের জন্য চ্যানেলটিকে ফলো করতে থেকো। পার্সোনাল পেড কাউন্সিলিংটা অ্যাভেল করে নাও, যাতে তুমি তোমার কাউন্সিলিং প্রসেসটা স্মুথলি কন্ট্যাক্ট করতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সুস্থ ভালো থাকো, বাই।